লাস্ট পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হলো যে আমরা একটা এমভিসি প্রজেক্টের মাধ্যমে রেজার ইঞ্জিন ইউজ করে কিভাবে আমরা একটা স্টুডেন্টের লিস্ট দেখাইতে পারি, রাইট? সো এই লিস্টটা আমার এখানে শো করতেছে বিকজ অফ আমার এখানে কোডে আমরা এখানে 5টা স্টুডেন্ট ডিরেক্টলি অ্যাড করছি, ঠিক আছে? এই স্টুডেন্ট অ্যাডিংটা এখানেই আমি ফর লুপ দিয়েও করতে পারি। ফর লুপ দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার এখানে একটা ফর লুপ ইউজ করতে হবে। ফর ফর আই ইকুয়াল টু 0, এই লেন্থটা আমরা দিয়ে দিই 100, ঠিক আছে? লেস দেন ইকুয়াল টু করে দিই, আর এখানে 1 থেকে শুরু করি, করে আমি এখানে একটা স্টুডেন্ট লিস্ট অ্যাড করি। স্টুডেন্ট লিস্ট অ্যাড করার জন্য কি করব, আমার যে এটা আছে, স্টুডেন্ট লিস্ট আছে, স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড, হ্যাঁ, এখানে আমি অ্যাড করব, একটা নিউ স্টুডেন্ট অ্যাড করব, ঠিক আছে? তো এইখানে অ্যাড করার জন্য আমি আগে কি করছি, এক লাইনে আমি নিউ স্টুডেন্ট কথাটা ইউজ করছি। এটাকে আমি একটু ভিন্নভাবে করি এবার, হ্যাঁ। যেমন স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ, বা দা স্টুডেন্ট, স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, হ্যাঁ। এইখানে এখন প্যারামিটারের মাধ্যমে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করব, ঠিক আছে? কিভাবে অ্যাসাইন করব, এখানে আমি প্রথমে দিব কি, রোল, ঠিক আছে? রোল ইকুয়াল টু আই, রাইট? মানে আই আমার রোল হিসেবে কাজ করবে যেহেতু রোল। তারপরে হলো নেম, নেম ইকুয়াল টু কি দিব, স্টুডেন্ট, স্টুডেন্ট কথাটা লিখি, স্টুডেন্ট, স্টুডেন্ট আই দিলে শুধু আই এর নাম্বারটাই দেখাবে, ওই 1 2 3 4ই দেখাবে। তাহলে আমি স্টুডেন্ট শব্দটা লিখে একটা স্পেস দিয়ে এর সাথে আইটা যোগ করি, ঠিক আছে? আর যেহেতু এটা স্ট্রিং, এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করি, ঠিক আছে? তাহলে কি হলো, স্টুডেন্ট পাশে আই বসবে, স্টুডেন্ট 1 পরের লুপে স্টুডেন্ট 2, এইভাবে সে বসবে। আরেকটা নেই, আরেকটা কি আছে, আরেকটা যেটা আছে হলো কন্টাক্ট নাও, হ্যাঁ। এটাও আমি এরকমই একটা কনসেপ্ট অ্যাপ্লাই করি। সেটা কি, আমি এখানে দেই না, আই তো ইন্টিজার, হ্যাঁ, কিন্তু স্টুডেন্ট শব্দটা আমার স্ট্রিং। টু স্ট্রিং এ করলেও কাজ করবে, কারণ অনেক জায়গায় আপনার আছে, কাস্টিং ফ্যাসিলিটি আছে, কাস্টিং করেও অটোমেটিক এটাকে টু স্ট্রিং বানায় ফেলে, ঠিক আছে? ওর কাস্টিং ফ্যাসিলিটি আছে। টু স্ট্রিং করে দেওয়াই বেটার, কারণ ও আপনি কাস্টিং করে দিলে ওর জন্য সুবিধা হবে, ঠিক আছে? আর মোবাইল নাম্বারটা সে 0 1 2 3 4 5 6 আর লাস্টেরটা আমি আই দিয়ে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আই ডট টুইস্ট, ঠিক আছে? তো আমার একটা স্টুডেন্ট তৈরি হয়ে গেল। এরপরে স্টুডেন্টটাকে আমি এইখানে অ্যাড করে দিচ্ছি, দা স্টুডেন্ট, ঠিক আছে? তার মানে এই লুপের মাধ্যমে এখানে আমার কি হবে, 100টা স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে। তাহলে আমার এই স্টুডেন্ট গুলা আর প্রয়োজন নেই, ঠিক আছে? সো আমরা যদি এখন রান করে দেখি, আমরা 100টা স্টুডেন্টের একটা লিস্ট পাবো, রাইট? সো আমি এখন কি করব, যদি আমি স্টুডেন্টে ক্লিক করি, দেন আমি স্টুডেন্ট লিস্ট এখন দেখতে পারবো। রোল নাম্বার আগে আসতে পরে আসতে, এটাকে আমরা সাজায় নিতে পারবো। এভাবে আমার 100টা স্টুডেন্ট এখানে শো করছে, ঠিক আছে? সো তাহলে আমি এখানে একটা স্টুডেন্টের লিস্ট তৈরি করতে পারলাম। এটা করার জন্য আমাকে কি কি করতে হয়েছে তাহলে, প্রথমত হলো আমার এখানে ভিউ তৈরি করতে, কন্ট্রোলার তৈরি করতে হয়েছে। আর কন্ট্রোলারের আগে যেটা হলো, আমার এখানে ভিউ এর মধ্যে আমার একটা লেআউট পেজ আছে। এই লেআউট পেজে যেটা আছে সেটা হলো রেন্ডার সেকশন আছে।
এই রেন্ডার সেকশনের মধ্যে যে রেন্ডার সেকশনটা আমার খুব ইম্পর্টেন্ট সেটা হলো রেন্ডার বডি। ঠিক আছে, আমার এই রেন্ডার বডির উপরের যে অংশ, আশেপাশের যে অংশগুলো থাকবে এই অংশগুলো লোড হবে ইন্ডেক্স পেজ থেকে, এই লেআউট পেজ থেকে। আর এই রেন্ডার বডির মধ্যে অ্যাকচুয়ালি আমি যে পেজটাকে কল করব সেই পেজটা কল হবে। যেমন আমি স্টুডেন্ট যখন তৈরি করছি তখন স্টুডেন্টের যে ভিউটা আছে ইন্ডেক্স ভিউ, এই ভিউ ইন্ডেক্স সিএসটিএমএল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই লেআউটের মধ্যে এই রেন্ডার বডির ভিতরে দেখাচ্ছে। আমরা যদি চেক করি দেখেন আমার এই যে উপরের অংশগুলো, হ্যাঁ এই অংশগুলো এবং এই নিচের যে অংশগুলো ফুটার, এই দুইটা কিন্তু আমার কোথায় আছে, লেআউটে আছে। আর এই যে ইন্ডেক্স, এই স্টুডেন্টের ইন্ডেক্স যে সিএসটিএমএল সেটাই হলো আমার এই অংশটুকু। ঠিক আছে, রেন্ডার বডির ভিতরের পার্ট। তো রেন্ডার বডি আমার কিভাবে রাখতে হবে যেখানে আমার আদার পেজগুলো দেখাবো। ঠিক আছে, সো এখন আমরা কিভাবে একটা লিস্ট আনতে হয় এটা করার ক্ষেত্রে আমরা আরেকবার রিভিউ দিচ্ছি। সেটা হলো কি, আমরা প্রথমে একটা মডেল তৈরি করছি, রাইট, স্টুডেন্ট মডেল। এই হলো আমার স্টুডেন্ট মডেল। ঠিক আছে, স্টুডেন্ট মডেলে নর্মাল আমি 3টা অ্যাট্রিবিউটস বা প্রপার্টি ইউজ করছি। স্টুডেন্ট ক্লাসে 3টা অ্যাট্রিবিউটস বা প্রপার্টি ইউজ করছি, যেটা পোকো সিস্টেমে ইউজ করছি। এবং এটাকে ম্যানেজ করার জন্য একটা স্টুডেন্ট ম্যানেজার ইউজ করছি, যে কিনা আমি যখন বলবো জেনারেট স্টুডেন্ট ডাটা, সে তখন ডাটাটা তৈরি করে দিবে। আর এই জেনারেট স্টুডেন্ট ডাটাকে আমি কি করছি, প্রাইভেট আকারে রাখছি যাতে বাইরে থেকে অ্যাক্সেস না করতে পারে। তাহলে বাইরে থেকে পাওয়ার জন্য কি করছি, আমি আমি কনস্ট্রাক্টরের মধ্যে বলে দিছি জেনারেট স্টুডেন্ট ডাটা। ঠিক আছে, এটা বললে সে অটোমেটিক জেনারেট করতেছে, কিন্তু আমি যখন পাইতে চাচ্ছি তখন আমি কিভাবে পাচ্ছি, নিচে আমি একটা গেট অল স্টুডেন্ট মেথডের মাধ্যমে সেই স্টুডেন্ট লিস্টটাকে রিটার্ন করছি। যখন আমি এটা রিটার্ন করছি তখন আমার এটা কন্ট্রোলারের মধ্যে আসছে। সো কন্ট্রোলারের মধ্যে আমি কি কাজ করছি, আমি একটা কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে আমি একটা স্টুডেন্ট কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি করছি, রাইট। তৈরি করলে এরকম একটা পেজ তৈরি হয়, সরি ক্লাস তৈরি হয়, যেটা ইনহেরিট হয়েছে কন্ট্রোলার ক্লাস থেকে। এই কন্ট্রোলার ক্লাসটা মাইক্রোসফটের সিস্টেম এর মধ্যে বিল্ট ইন লাইব্রেরি, এমভিসির বিল্ট ইন লাইব্রেরি, সেটাকে আমরা ইউজ করতেছি। ঠিক আছে, ইউজ করে আমার স্টুডেন্ট কন্ট্রোলার তৈরি করতেছি, যেখানে আমি একটা মেথড তৈরি করছি, যে মেথডটা কিনা আমার যখন আমার হবে কল করব স্টুডেন্টটাকে, মানে ইউআরএল এ লিখবো ওয়েবসাইটের নেম স্ল্যাশ স্টুডেন্ট, দেন সে অটোমেটেড এই মেথডটা কল করবে। ঠিক আছে, কল করলে তখন সে প্রথমে কি করবে, স্টুডেন্ট ম্যানেজার থেকে স্টুডেন্ট নিয়ে সে এখানে ভিউ করবে। ঠিক আছে, তখন এই ভিউ লিখে পাঠিয়ে দিবে। ভিউটা কোন ভিউ, এই নামের যে ভিউটা আছে। ঠিক আছে, এই নামের যে সিএসটিএমএল পেজটা ভিউ ফোল্ডারের মধ্যে স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে আছে সেটাকে সে এখানে ভিউ করবে। সেটাই করতেছে, দেখেন ভিউজ এর মধ্যে স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে যেটা, এই নামটা চেঞ্জ করলেই আর এটা কাজ করবে না। ঠিক আছে, তো এটা আমার কি হলো, একটা ইন্ডেক্স দেখানোর জন্য। সো আমি এটা যদি একটু ব্রেক পয়েন্ট ইউজ করি, ব্রেক পয়েন্ট ইউজ করা হয় কারণ হলো এটা দ্বারা স্টেপ বাই স্টেপ কি কাজ হচ্ছে এটা বোঝা যায়। তো এটা যদি আমি ইউজ করি তাহলে আমি দেখতে পাবো এখানে কিভাবে কাজ হয়। দেখেন আমি যখনই স্টুডেন্টে ক্লিক করব সে কি করবে, স্টুডেন্টের ইন্ডেক্স পেজটাকে কল করবে, ইন্ডেক্স কন্ট্রোলারকে, কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডটাকে সে কল করবে। এই মেথডটা অ্যাকশন রেজাল্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে আসলো, তার মানে কি আমি বললাম যে আমার এটা যখন রাউট হচ্ছে, রাউট হয়ে কি হচ্ছে, এর ইন্ডেক্স মেথডটাকে কল হয়েছে। এই জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাকে মেথড তৈরি করতে হবে, তৈরি করলে সেই মেথড অনুযায়ী সে কাজ করবে। তো ইন্ডেক্স কন্ট্রোলার, সরি স্টুডেন্ট কন্ট্রোলার ইন্ডেক্স মেথডটা কল করছে, এরপরে স্টুডেন্ট ম্যানেজারকে কনস্ট্রাক্ট করতেছে। ঠিক আছে, মানে নতুন একটা স্টুডেন্ট ম্যানেজার তৈরি করতেছে। তো এটাকে যদি আমি আরেকটু স্টেপে ঢুকি, F11 এর দিয়ে স্টেপে ঢুকলে আমি দেখতে পাবো এখানে কি কাজ হচ্ছে। এখন আমরা F10 দেই, হ্যাঁ F10 যদি দেই তাহলে
সে একটা স্টুডেন্ট ম্যানেজার পাবলিক যে এটা কনস্ট্রাকশনকে তাকে কল করলো, ঠিক আছে। এখন এখানে কি জেনারেট স্টুডেন্ট ডাটাটাকে কল করছে। এখন আমি স্টেপ ইনটু করলাম, করলে এখানে আমি দেখতে পাবো সে একটা ফর লুপ চালাচ্ছে এবং একটা স্টুডেন্ট তৈরি করতেছে, দা স্টুডেন্ট। এখানে স্টুডেন্টের ইনফরমেশন গুলো আছে, এই যে রোল নাম্বার তৈরি হইতেছে এবং সেটাই স্টুডেন্ট লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত একটাও নাই। আর এই যখন আমি এটাকে স্টেপ আউট করব তখন আমি দেখতে পাবো একটা কাউন্ট বাড়ছে। এইভাবে এখানে কি হচ্ছে, আমার টোটাল 100টা স্টুডেন্ট লোড হবে। আমি ফর লুপ চালাইলে এটা কাজ করবে। আমি এখন কন্টিনিউ দিয়ে পরে ব্রেক পয়েন্টে চলে আসলাম, বিকজ অফ এখানে তো 100 বার লুপ চলবে, এতবার তোমার দেখার দরকার নেই, এজন্য এখানে ট্রান্সফার করলাম, ঠিক আছে। এরপরে আমি আবার যেখান থেকে কল হয়েছে সেখানে ব্যাক করলো। তারপরে আমার কনস্ট্রাকশন রেডি হয়ে গেল, এই যে নিউ বা কনস্ট্রাকশনের কাজটা হয়ে গেল। তার মানে এই মেসেঞ্জার এমজিআর ম্যানেজারের মধ্যে আমার একটা স্টুডেন্ট লিস্ট আছে, যেখানে স্টুডেন্ট আছে হলো 100টা, ঠিক আছে, এখানে শো করতেছে। ওকে। আর আমি তখন কি করলাম, এই ম্যানেজারের লিস্টটাকে এখন আরেকটা মেথডের মাধ্যমে আমি ডাটাটা নিয়ে আসার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আমি এটাকে আবার যদি এই করি, সেই মেথডটাকে কল করলো, হ্যাঁ। তারপরে সে এই যে স্টুডেন্ট লিস্টে যে ডাটাটা আছে এই ডাটাটাকে সে রিটার্ন করতেছে, ঠিক আছে। এখন এই ডাটাটা এই লিস্টের মধ্যে চলে আসলো, এই স্টুডেন্টের পুরাইটা এই লিস্টের মধ্যে চলে আসলো। এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমার একটা স্টুডেন্ট কন্টেইন করতেছে, ঠিক আছে। তারপরে এটা ভিউ করে এই ডাটাটাই আমার কোথায় ইন্ডেক্স পেজে শো করবে। ইন্ডেক্স পেজে কিভাবে শো করতেছে, ইন্ডেক্স পেজের কিছু এইচটিএমএল অ্যাট্রিবিউটস আছে, সেই অ্যাট্রিবিউটস এর মাধ্যমে সে কাজ করে। আমরা কোনো অ্যাট্রিবিউটস অ্যাসাইন করার জন্য সেখানে @HTML এর দিয়ে এটার মাধ্যমে বিভিন্ন কন্ট্রোল সে জেনারেট করে, ঠিক আছে। এইখানে মডেলে আমরা প্রথমে ডিফাইন করছি যে এটা কোন মডেল নিয়ে কাজ করবে। আমরা বলছি স্টুডেন্ট মডেল নিয়ে কাজ করো, রাইট। এরপরে viewback.title, viewback হলো কি কন্টেইনার, ঠিক আছে, যেখানে আমি টাইটেলটা অ্যাড করে দিচ্ছি। এই পেজের টাইটেলটা কি হবে, টাইটেলে কি দেখাবে, এই জিনিসটা আমি এখানে বলেছি। টাইটেল ইন্ডেক্স লিখলে ইন্ডেক্স দেখাবে, আমি যা লিখবো সেটাই আমাকে দেখাবে। এটা আমার কোথায় আছে কারেন্টলি, ভিউ ব্যাক, এখনো কিন্তু এইচটিএমএল এ যায় নাই, হ্যাঁ। আর লেআউটে বলে দিয়েছি আমি এটা কোন লেআউট ইউজ করব, লেআউটের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা আমি বলে দিচ্ছি, তখন এই জিনিসটা আমার এখানে শো করতেছে। এরপরে কি করছি আমি, এখানে ইন্ডেক্স শব্দটা দেখা ডিরেক্টলি লিখছি। আমি যদি এখানে লিখি ভিউ ব্যাক ডট টাইটেল, দেন এটা আমাকে টাইটেলটা দেখাবে, ঠিক আছে, @viewback.title, সরি, হ্যাঁ এখনো ইন্ডেক্সই দেখাবে। ইন্ডেক্স তো লেখাই ছিল, ইন্ডেক্সই দেখাবে। আমি এটা চেঞ্জ করি, এইটার নাম দেই স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে। এখন যদি আমি সেভ করে আবার রিফ্রেশ দেই, এই ইন্ডেক্সটা আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আমার এখানে কি হয়েছে, স্টুডেন্ট লিস্ট এই জিনিসটা শো করতেছে। তো আমি এখানেও আমি ডিবাগ পয়েন্টার ইউজ করতে পারি, ঠিক আছে। আমি এই এরিয়া সব জায়গায় ডিবাগ পয়েন্টার ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে কি বলছি, অ্যাকশন লিংক। এই লিংকের কাজ হলো যে আমি যে এ দিয়ে লিংক করতাম না, এইচটিএমএল এর এ ইউজ করতাম, সেটা এ অটোমেটিক জেনারেট করে দেয়, ঠিক আছে। এখানে যে জিনিসটা এইচটিএমএল অ্যাকশন লিংক লেখা আছে এটাই। আবার আমি যদি এটা সোর্সে যাই, অ্যাকশন লিংকে কি থাকবে, ক্রিয়েট নিউ, হ্যাঁ, এই যে ক্রিয়েট নিউ এটা যদি আমি ইন্সপেক্ট করি অথবা সোর্স কোডে যাই, তাহলে আমি দেখতে পারবো এটা চেঞ্জ হয়ে গেছে। সি, এটা একটা কি হয়েছে, এতে পরিণত হয়ে গেছে। এটা রেন্ডার করে এ তৈরি করে, অর্থাৎ একটা লিংক তৈরি করে। সেইখানে আমার স্টুডেন্টের ক্রিয়েট যে পেজটা হবে, ক্রিয়েট যে ভিউটা হবে, ক্রিয়েট যে ফাংশনটা হবে,
তাকে কল করবে রাউটিং এর মাধ্যমে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে ডিফাইন করা আছে। ঠিক আছে, সো আমি এখন এইখানে গিয়ে আমি এই অ্যাকশন লিঙ্কটা ক্রিয়েট নাও এটা বলা আছে, সে ক্রিয়েট পেজটাকে কল করবে। ঠিক আছে, এখন এরপরে যেটা হচ্ছে আমার ডিসপ্লে নেম ফর এই শব্দটা ইউজ করতেছে, HTML ডট ডিসপ্লে নেম ফর। এইটার মিনিং হলো যে আপনি যে মডেল ইউজ করছেন ওই মডেলের যে নাম আছে, ঠিক আছে, যে অ্যাট্রিবিউটস আছে সেই অ্যাট্রিবিউটস এর নামটা এখানে কি হিসেবে দেখাবে। দেখেন এটা কোথায় আছে, টেবিলের প্রথম টিআর অর্থাৎ প্রথম রো এর ইসে অ্যাড করা আছে, টিএইচ এ অ্যাড করা আছে। সো আমরা যদি এখানে দেখি এইখানে প্রথম এটা কোনটা, এখানে প্রথম রো কোনটা, একটা টেবিলের এই নেম শব্দটা, রাইট, নেম শব্দটা, রোল শব্দটা, এই প্রথম যে রোটা আছে এটা হলো আমার ফার্স্ট ইয়ার। এই যে এখানে নাম, রোল, কন্টাক্ট নাম্বার শো করতেছে, এটাই নিয়ে আসতেছে কি, এখানে বলছি আমি আমি এখানে বলছি যে ডিসপ্লে নেম ফর, অর্থাৎ আমি যে মডেলের যে নামটা আছে, যে ইটা আছে মডেলের, মডেল বলতে কি, এই মডেলটা হলো স্টুডেন্ট মডেল, এখানে যেটাকে বলা হবে সেই মডেলটাই এখানে ডিফাইন হচ্ছে। ঠিক আছে, এই মডেলের যে নামটা সেটাই এখানে ডিসপ্লে করবে, অ্যাট্রিবিউটস নেমটা এখানে শো করবে। এর জন্য আমি তিনটার জন্য তিনটাই দিয়ে দিছি। আমি এখন যদি বলি এটা হবে হলো রোল, এটা হবে হলো নেম, ঠিক আছে, তার মানে কি আমার কলামের উপরের নামটা চেঞ্জ হবে, ভিতরে কিন্তু সেম থাকবে, তাই না। তো আবার এরপরে আমার প্রথম রো তো শেষ হইলো, অর্থাৎ হেডিংটা শেষ হয়ে গেল। এখন কি বাদ রইল, এখন আমার ডাটাটা শো করতে হবে। ডাটাটা দেখেন কি করছে, var স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কি, আমার যে মডেল নিছি সেই মডেলের এটা, এটা কই পাবে, মডেলের মধ্যে। এই মডেলটা অ্যাকচুয়ালি কি, এই মডেলটা হলো আমার লিস্ট অফ স্টুডেন্ট, যেটা আমি কিনা কন্ট্রোলারের মধ্যে ভিউ এর মধ্যে পাস করে দিছি এইটা। ঠিক আছে, এটাকে সে চিনতে পারতেছে কি মডেল নামে। ক্লিয়ার, বাট ভার, ভার হলো এটা এটা একটা টাইপ, বাট এটা হলো ভেরিয়েন্ট টাইপ, অর্থাৎ এইখানে আপনি যে কোনো ধরনের ডাটা নিতে পারেন, মানে সরি টাইপ নিতে পারেন, ইন্টিজার, যে কোনো ডাটা টাইপ, পাশাপাশি আপনার ডিফাইন টাইপও এখানে নিতে পারেন, অথবা আপনি এখানে বলে দিতে পারেন যেটা হবে হলো স্টুডেন্ট টাইপ। ঠিক আছে, স্টুডেন্ট এটা বলে দিতে পারেন, কিন্তু এর আগে তার নেম স্পেসটা দরকার, এই জন্য এটা var হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে কি বলছি, ফর ইচ, ফর লুপ আর ফর ইচ এর মধ্যে পার্থক্য হলো ফর লুপে আপনি কি লেন্থ বলে দিতে হয়। ঠিক আছে, আপনি বলতেছেন 1 থেকে 100 পর্যন্ত স্টুডেন্ট তৈরি করো, আর আমি বলতেছি এই কন্টেইনারে যতগুলো ডাটা আছে তার প্রত্যেকে। ফর ইচ এর মিনিংটা এরকম। ঠিক আছে, এই কন্টেইনারে যতগুলো ডাটা আছে তার প্রত্যেকের মধ্যে কাজ করো। কি কাজ করো, এই ভিতরের অংশটুকু, ফর লুপ যেখানে শেষ হয়েছে তার আগ পর্যন্ত যে কাজটা, ফর লুপ কোথায় শেষ হয়েছে, ওইখানে ফর লুপ নিছি বিকজ অফ আমি ডাটা জেনারেট করার জন্য, আর এখানে ফর ইচ নিছি যে কারণ হলো আমি এখানে ডাটা শো করতে চাই, এখানেও ফর লুপ ইউজ করা যায়। ঠিক আছে, মানে আমি যেটা বলছি যে ওইখানে স্যার আমরা যে ফর লুপটা নিচ্ছি, যদি এটা ফর লুপ না নিয়ে যে শুধুমাত্র একটাই ডাটা নিতাম, তাহলে কি আমাদের এইটা শো করতো, তখন আমি এইভাবে, হ্যাঁ এইভাবে শো করতে পারতাম, বিকজ অফ আমার আমার একটা লিস্ট, যদি আমি লিস্ট ট্রান্সফার করি, আমি ভিউকে দিয়েছি কি একটা লিস্ট দিয়েছি, তাই না, লিস্টে যদি আমার একটা ডাটা থাকে তাহলে একটাই শো করবে, আমার যদি মাল্টিপুল ডাটা থাকে তাহলে মাল্টিপুল ডাটা শো করবে, রাইট। লিস্ট নিলে এই ফর লুপটা আমি চালাইতে পারবো। ঠিক আছে, উইদাউট লিস্ট কিন্তু আমি ফর লুপ চালাইতে পারবো না, তাই না। লিস্ট বলতে কি একটা অ্যারে, তাই না, ওয়ান কাইন্ডস অফ অ্যারে যার মধ্যে আমার মাল্টিপুল ডাটা রাখা হয়। ঠিক আছে, তো এই লিস্টটা ওইরকম অ্যারে, তো এর মধ্যে আমার লুপ চালায় আমার ডাটাগুলো দেখতে হবে, ট্রাভার্স করতে হবে, নিতে হবে, তাই না। তো এই জন্য আমি এখানে কি করলাম, ফর ইচ লুপ ইউজ করছি। এখানে ফর লুপ ইউজ করা যাবে, যেহেতু আমি যদি জানি যে এখানে 100টাই ডাটা আছে, আমি 100টা ডাটার উপর ফর লুপ চালাতে পারি। আবার কি করতে পারি, এই এটা যেহেতু লিস্ট, এর মধ্যে কয়টা ডাটা আছে সেটা আমি কাউন্ট করতে পারি। ঠিক আছে, এই লিস্টে কয়টা ডাটা আছে সেটা আমি কাউন্ট করতে পারি, তখন আমি বলে দিতে পারি ওই লিস্ট ডট কাউন্ট -1,
ঠিক আছে, এখানে একটা কাউন্টই আছে। হ্যাঁ, এই যে কাউন্ট। তাহলে ফল, আমি যদি ফর লুপ চালাই তখন কি করতে হবে, var int অথবা var i ইকুয়াল টু লেস দেন i ইকুয়াল টু 0 বা 1, i লেস দেন মানে ওইখানে যেভাবে ইউজ করছি সেভাবে এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, আর ফর ইচ করলে আমার সুবিধাটা কি হলো, আমার লেন্থটাকে ডিফাইন করে দিতে হচ্ছে না, ওকে বলা হচ্ছে যা আছে তার মধ্যে সবগুলাই ইন্ডিভিজুয়ালি সবগুলোর মধ্যে তুমি কাজ করো। ঠিক আছে, এক। দুই নাম্বার, আমি লিস্ট, আমি যখন আই দিয়ে ইউজ করব তখন কিন্তু আমি ডিরেক্টলি স্টুডেন্টটাকে পাবো না। ঠিক আছে, ওই অ্যারে থেকে স্টুডেন্টটাকে পিক করতে হবে, ওই ইন্ডেক্স ধরে, ওই অ্যাড্রেসটা ধরে, ইন্ডেক্সের অ্যাড্রেসটা ধরে যে 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটাকে সেই স্টুডেন্টটাকে নিয়ে আসে। এইভাবে আমাকে ইউজ করতে হবে। হোয়ারাজ আমি এখানে ডাইরেক্ট লিখছি var স্টুডেন্ট, তখন মানেই প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে সে ডিরেক্টলি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর কি করতেছি, ডিসপ্লে ফর, উপরে ডিসপ্লে নেম ফর আর এটা হলো ডিসপ্লে ফর। ডিসপ্লে নেম ফর কি করে, অ্যাট্রিবিউটস এর নাম দেখায়, আর ডিসপ্লে ফর কি করে, ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দেখায়। ঠিক আছে, আচ্ছা, ডিসপ্লে ফর কি করতেছে, ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দেখাচ্ছে, তার মানে এখানে কোন অ্যাট্রিবিউট, স্টুডেন্ট ডট নেম। ঠিক আছে, এর যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে কত নাম্বার ইন্ডেক্সের, 5 নাম্বার ইন্ডেক্সের প্রথমের জন্য। তারপরে যখন লুপ চলে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি সে লুপটা নিয়ে সে ডাটাটা এইভাবে একটার পর একটা এখানে একটা করে টিআর জেনারেট করতেছে আর দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি আমি চেক করি, এখানে প্রত্যেকটা এখন একটা করে টিআর তৈরি হয়েছে। ইনস্ট্রাক্টে যাই। এই যে এটা হলো টিআর, স্টুডেন্ট 1। ঠিক আছে, এখন ফার্স্ট টিআরটা যদি আমি কলাপস করি, দেখেন এখানে অনেক টিআর, 100টা টিআর পাবেন আপনি। স্টুডেন্ট 2, রাইট, সেই টিআর গুলো কিন্তু আমার এই টিআর, রাইট। এটাই সে কি করতেছে, এই ফর লুপের মাধ্যমে, এই ফর লুপের মাধ্যমে জেনারেট করতেছে। আমরা উপরে নামটাকে উপরে উপর থেকে নিয়ে নিচে নিয়ে আসছি না, আমরা এটাও নামটাকে নিচে দিয়ে দিই, তাই না। উপরটা কি হবে, রোল, নিচেরটা হবে নেম। তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কি হবে, রোল এবং নেম আগে চলে যাবে, এটা পরে দেখাবে। ঠিক আছে, চেঞ্জ। তাহলে আমার নর্মালি একটা এমভিসি এই প্রসেসটা ফলো করে কাজ করতেছে। এইখানে মেইন জানার বিষয় হলো রাউটিংটা কিভাবে হয়, রেন্ডারিং কিভাবে হয়, আমার কন্ট্রোল কিভাবে কন্ট্রোলার কিভাবে তৈরি, মডেল কিভাবে তৈরি করতে হয়, কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয়, ভিউ কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো প্রপারলি যদি আপনারা বুঝতে পারি তাহলে কাজটা ইজি হবে। যখন আমরা কি করছি, রজার ইঞ্জিন দিয়ে একটা এটা মডেল তৈরি করতে গেছি, তৈরি করছি, একটা কন্ট্রোলার তৈরি করছি, একটা ভিউ তৈরি করছি, অটোমেটেড আমার এই ভিউটা তৈরি করে দিয়েছিল, মনে আছে তো, তাই না। কিভাবে তৈরি করছিলাম, আমি কন্ট্রোলারে এই মেথডটার উপর রাইট ক্লিক করে আমি বলছি হ্যাঁ অ্যাড, অ্যাড ভিউ দিলেই তখন ওই নামের একটা দেয়। আমি ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, নাম চেঞ্জ করে বলে দিতে পারি যে এই নামে তুমি তৈরি করো, সে সেই নামে তৈরি করবে, তখন ওইটা ডিফাইন করে বলে দিতে হবে। অ্যাড ভিউ দিলে সে তখন আমাকে অপশনটা দিচ্ছে, তাই না। সো তৈরি করে সে দেখেন অটোমেটেড যেটা জেনারেট করছে, এখানে কিছু অপশন এক্সট্রা আছে যেগুলো আমি এখন পর্যন্ত বলি নাই। একটা কি, ক্রিয়েট নিউ, এডিট, ডিটেলস, ডিলিট। ঠিক আছে, এই 4টা অ্যাকশন সে তৈরি করছে। ঠিক আছে, অ্যাকশন লিঙ্ক সে তৈরি করছে। এই 4টা অ্যাকচুয়ালি আমাদেরও তৈরি করতে হয়। হ্যাঁ, যে কারণেই সে অটোমেটেড আমাকে এই বেনিফিটটা দিতে। কেন তৈরি করতে হয়, আমি এখন নতুন স্টুডেন্ট অ্যাড করব, নতুন স্টুডেন্ট অ্যাড করতে হবে, তার মানে কোন একটা পেজ দিতে হবে যেখানে একটা নতুন স্টুডেন্ট অ্যাড করার সুযোগ পায়, রাইট। আবার এই এক্সিস্টিং যে স্টুডেন্ট আছে কন্ট্যাক্ট নাম্বার তো চেঞ্জ হয়ে যেতে পারে, সেই কন্ট্যাক্ট নাম্বার আমি চেঞ্জ করব। তাহলে কি লাগবে, তাহলে এডিট করার একটা অপশন লাগবে। আবার কিছু স্টুডেন্ট এখান থেকে চলে গেছে, তাদেরকে আমার ডিলিট করতে হবে, তাই না। এইসব ক্ষেত্রে এটা কিন্তু আমার সবসময় লাগে। আমরা যখন একটা ডেটাবেস ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন করি এই জিনিসগুলো আমার অলওয়েজ
প্রয়োজন থাকে। না ঠিক থাকবে বলতে কি, আমি 6 নাম্বার ডিলিট করলে 6 নাম্বার স্টুডেন্ট চলে যাবে, তা ওইটা থাকবে না, বাট 1 2 3 4 5 এর পরে 7 শুরু হবে, সাইডে গ্যাপ থাকবে। আপনি যদি ওখানে আরো অর্গানাইজ করেন যে হ্যাঁ প্রত্যেকের রোল আপডেট করে হয়ে আবার এক হয়ে যাবে, সিকোয়েন্স হয়ে যাবে, তাহলে আবার ওইভাবে আপনাকে তৈরি করতে হবে, প্রত্যেকটা রোল এডিট করে দিতে হবে, যার 7 ছিল তাকে 6 বানায় দিতে হবে, রাইট? এটা হলো আপনার পলিসি, আপনি কিভাবে ম্যানেজ করবেন। তো ওইটা অনেক দূরে, রাইট? এখন পর্যন্ত আমার কিন্তু ওই ভেরিয়েবলের মধ্যে আছে, ডাটাগুলো কিন্তু কোনো ডাটাবেজে আমরা সেভ করি নাই, বিকজও আমরা ডাটাবেস ক্লাস এখনো স্টার্ট করি নাই। আমরা এমভিসি শেষ করে আমরা ডাটাবেস ক্লাস স্টার্ট করব, সেখানে আমরা এসকিউএল সার্ভারের ডাটাবেসে কিভাবে এগুলো ইনসার্ট আপডেট ডিলিট হয়, হ্যাঁ, সেগুলো শিখবো উইথ এনটিটি ফ্রেমওয়ার্ক দ্বারা, ঠিক আছে? তো কারেন্টলি আমরা লিস্টের মধ্যেই দেখতে যাচ্ছি যে এগুলো কিভাবে কাজ করে, রাইট? ওকে, এখন আমি কি করতেছি, ক্রিয়েট নিউ। হ্যাঁ, এই ক্রিয়েট নিউ এর মিনিং হলো আমি একটা নতুন স্টুডেন্ট অ্যাড করতে দিব, কাকে? ইউজারকে। ইউজার তখন অ্যাড করবে, যখন সে কি অ্যাড করতে যাবে তার কি লাগবে, তার রোল এন্ট্রি দেওয়ার অপশন থাকতে হবে, নাম এন্ট্রি দেওয়ার অপশন থাকতে হবে, আবার কন্ট্যাক্ট নাম্বার এন্ট্রি দেওয়ার অপশন দিতে হবে, ঠিক আছে? এই কাজটা আমার লাগবে। তো এইরকম করতে হলে তাহলে আমাকে কি করতে হবে, যদি আমরা এমবিসি কনসেপ্টে আবার ফিরে আসি, তাহলে আমার তো মডেল রেডি, এমবিসির মডেল রেডি, হ্যাঁ, এখন কন্ট্রোলার আর ভিউ লাগবে, ঠিক আছে? কন্ট্রোলারে আমার ক্রিয়েট অপশন তৈরি করতে হবে এবং একটা ভিউ পেজ এখানে শো করতে হবে যেখানে ইউজার এন্ট্রি দিতে পারবে, রাইট? ওকে, আমরা এখন এটা তৈরি করি। সরি, বুঝি নাই। ক্রিয়েট নিউ করেছিল, ঠিক আছে? এই যে আমি যদি এখানে দেখি, এটার ওই যে প্রথম অ্যাকশন লিঙ্কটা যেটা, এই যে ক্রিয়েট নিউ অ্যাকশন লিঙ্ক, ঠিক আছে? এটা মাধ্যমে সে দেখাচ্ছে। ওকে, তাহলে আমার কি হলো, আমার মডেল তো আমার রেডি, রাইট? মডেল তো আমি স্টুডেন্ট মডেল। এখন আমি কি করব, আমার একটা অ্যাকশন রেজাল্ট মেথড লাগবে যেটা দিয়ে ক্রিয়েট করবে, ঠিক আছে? এখন অ্যাকশন রেজাল্ট মেথডের জন্য আমার এখানে দুইটা মেথড প্রয়োজন আছে, ঠিক আছে? প্রথম মেথডটা হলো পাবলিক অ্যাকশন রেজাল্ট, এটার নাম দিয়ে হলো ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট করবে, ক্লিয়ার? ক্রিয়েট করবে। তো এখানে আমার কি করতে হবে, ক্রিয়েট করার জন্য আমার ওকে কি কি করতে হবে, রাইট? ওকে আমার একটা মডেল দিতে হবে, কোন মডেলের মধ্যে ডাটাটা রাখবে, ঠিক আছে? এই জন্য ওকে আমি একটা মডেল দেব, নিউ মডেল দেব, ঠিক আছে? অর্থাৎ আমি একটা যখন ক্রিয়েট বলবো, আমি এখান থেকে বলে দেবো একটা নতুন স্টুডেন্ট তৈরি হবে এখন, ঠিক আছে? এই জন্য আমি এখানে একটা কি করব, স্টুডেন্ট, দা স্টুডেন্ট, হ্যাঁ, ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, হ্যাঁ, তারপরে রিটার্ন ভিউ, এর মধ্যে কি যাবে, দা স্টুডেন্ট, ক্লিয়ার? তার মানে একটা নতুন স্টুডেন্ট সহ আমি ভিউ পেজে পাঠিয়ে দিচ্ছি, এখন এই স্টুডেন্টের ইনফরমেশন তুমি দাও, নতুন স্টুডেন্ট তৈরি করতে দিলাম, এখন তুমি এর ইনফরমেশনটা তুমি দাও, এই স্টুডেন্টের রোল কি হবে, নাম কি হবে, তুমি দাও, ইউজারকে বলতেছো, ঠিক আছে? এটা আমার কন্ট্রোলার রেডি, কন্ট্রোলারের ফাংশনটা রেডি। এখন আমার এটার ভিউ তৈরি করতে হবে, রাইট ক্লিক করি, অ্যাড ভিউ, ঠিক আছে? এখন এখানে অটোমেটেড নামটা পাইছে, ক্রিয়েট নামটা, যেহেতু ফাংশনের নাম ক্রিয়েট, ওইখান থেকে সে পিক করে নিচ্ছে। এরপরে আমি এখানে স্ট্রংলি বাইন্ড করি, এটা হলো বলে দিচ্ছি যে কোন মডেল নিয়ে কাজ করবে, সেটার জন্য আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমি কি পাবো, আমার ওই স্টুডেন্টটা লাগবে, এই মডেল নিয়ে বানাবো না,
স্টুডেন্ট মডেল। এখানে আমি বলে দিচ্ছি এটার স্ক্যাফোল্ড টেমপ্লেটটা কেমন হবে। তখন স্ক্যাফোল্ড টেমপ্লেট বলে দিচ্ছিলাম লিস্ট, যে কারণে সে একটা লিস্টের জন্য যেমন দরকার সেরকম করছিল, তাই না? এখন আমি স্ক্যাফোল্ড এটা বলে দেব কি ক্রিয়েটের জন্য যেমন দরকার সেরকম তৈরি করো। মডেলও বলে দিছি, ইউ বলে দিছি। আর এখানে ইউজ এ লেআউট মাস্টার পেজ, আমার তো লেআউট ইউজ করব যেহেতু আমার মেনু টেনু এগুলো থাকবে। আমি এটা কি বলবো, ভিউ এর মধ্যে লেআউট সিএসটিএমএলটাকে এখানে বলে দিব। ঠিক আছে, এখন যখন আমি অ্যাড দিব তখন সে একটা ভিউ ক্রিয়েট করে ফেলবে। সে অটোমেটেড এটা আমাকে তৈরি করে দিচ্ছে। এটা কোথায় আছে এই ক্রিয়েট সিএসটিএমএল, আমি কোথায় পাবো? কোন ফোল্ডারে পাবো? ভিউজ এর মধ্যে। কোথায় পাবো? সেম কন্ট্রোলার নেম, আমরা কি কন্ট্রোলার ইউজ করতেছি? স্টুডেন্ট কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম কি? স্টুডেন্ট। ঠিক আছে, আমরা মডেল নামেই কন্ট্রোলার নাম করি, কন্ট্রোলার নামেই আমি একটা ফোল্ডার তৈরি হয় ভিউজে, স্টুডেন্ট ফোল্ডার। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে সে অটোমেটেড ক্রিয়েট করতেছে create.html পেজটাকে। ঠিক আছে, এবং সে নিজে এটাকে তৈরি করে আমাকে দিয়েছে। ক্লিয়ার? ক্রিয়েটের জন্য এইটুক তৈরি হয়েছে। এখন এখানে কি আছে? অ্যাজ ইউজুয়াল এখানে টাইটেল আছে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দেই ক্রিয়েট নিউ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে বলে দেই @view bag ডট টাইটেল। ক্লিয়ার? তাহলে আমার এখানে যে লেখাটা আছে এটা এখানে দেখাবে। আমার এটা দরকার ছিল না, আমি ডিরেক্টলি এখানে লিখে দিতে পারতাম। এটাই একটু ঘুরাইয়া লেখা হয়েছে। ঠিক আছে, এখানে কি আছে? প্রথম হলো আমাদের যদি আমি কোনো কাজ করি, আমরা যখন HTML এও কাজ করছি তখন যদি কোনো পোস্ট ব্যাক করতে হয় HTML এ বা ওয়েবে, যদি আমি পোস্ট ব্যাক মানে সেম পেজকে আবার কল করা এই কাজটা করতে হয়, সেক্ষেত্রে এবং সেখানে যদি কোনো ডাটা পাস করতে হয় তার জন্য একটা ফর্ম প্রয়োজন হয়। ঠিক আছে, ফর্ম ট্যাগ প্রয়োজন হয়, ফর্ম ট্যাগ HTML এর ফর্ম ট্যাগ প্রয়োজন হয়। ওই ফর্ম ট্যাগ এর মধ্যে যা থাকে এটাকে সে ডাটা হিসেবে চিনতে পারে। ঠিক আছে, যে কারণে আমরা এখানে HTML begin form বলছি। এই যে HTML.begin form, ইউজিং HTML for begin form, এর কাজ এর মিনিংই ও বুঝে যায় যে আমার ফর্ম ট্যাগটা কোথা থেকে স্টার্ট কোথায় যায় শেষ। এর যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ যেখানে হয়েছে সেখানে ফর্মটা শেষ হয়ে যাবে। দ্যাটস হলো এখানে। ঠিক আছে, এর আমার কি ফর্ম ট্যাগ। হ্যাঁ, এই ফর্মের মধ্যে কিছু ভ্যালিডেশন রাখছে। ভ্যালিডেশন গুলো হলো কি এরকম যে আমি এই ডাটাটা এমটি থাকতে পারবে না, হ্যাঁ, এই ডাটার মধ্যে ভ্যালু মাস্ট দিতে হবে, এই ধরনের কিছু কনসেপ্ট এখানে ইমপ্লিমেন্ট করার জন্য। ক্লিয়ার? তো সেটা আমি এখন একটু পরে দেখাবো, আগে এটা এন্ট্রিটা আগে দেখাই। হ্যাঁ, এরপরে কি বলছে, একটা লিজেন্ড নাম দিছে স্টুডেন্ট। আমার তো এই লিজেন্ড দরকার নাই। হ্যাঁ, আমি এটা সরাই দিলাম। এরপরে এই ফর্মটার মেইন কি কি থাকবে দেখেন। প্রথমে বলছে একটা ডিভ নিছে, সেখানে বলছে লেভেল ফর নেম। লেভেল কি জিনিস? পাশে যে লেভেল শো করে, যেখানে আমার লেভেল ডাটা শো করে, সেটা কি হচ্ছে, কি এখন শো করবে এখানে কি হবে তাহলে অ্যাট্রিবিউটস এর যে নামটা সেটাই, অর্থাৎ ওখানে শব্দটাই দেখাবে কি নেম। ঠিক আছে, তারপরে কি বলতেছে এডিটর ফর নেম। ঠিক আছে, এডিটর ফর একটা এডিটর সে জেনারেট করে দিবে, একটা এডিটর সে তৈরি করে দিবে। এডিটর বলতে একটা কন্ট্রোল, ঠিক আছে, তৈরি করে দিবে যার মধ্যে নাম ইনপুট দেওয়া যাবে। ক্লিয়ার? এখন এই এডিটরটা কি টাইপ হবে সে ডিফাইন করে নিচ্ছে, সেটা কি টাইপ হবে, আমরা নাম লিখতে দেবো কিসের মধ্যে, সরি
একটা টেক্সট বক্সের ভিতরে, তাই না? সে এডিটর পরের মাধ্যমে সে টেক্সট বক্সটা চিনতে পারবে। সে তখন টেক্সট বক্সের মধ্যে একটা টেক্সট বক্স আপনাকে জেনারেট করে দিবে যেখানে আপনি নাম দিতে পারবেন। সেম অ্যাজ একটা লেভেল, এখানে আর একটা আছে ভ্যালিডেশন মেসেজ ফর, ঠিক আছে? এটা যদি ভ্যালিডেট করে তাহলে তার মেসেজটা এখান থেকে সে নিয়ে নিবে, ঠিক আছে? এরকম ভাবে আমার রোলেরও 3টা নিছে, হ্যাঁ, আবার কন্টাক্ট নামেরও 3টা নিছে, ঠিক আছে? অ্যাজ ওয়েল আমি এখানে একটু চেঞ্জ আনি, আমি রোলটাকে আগে দিই, কারণ আমাদের কনসেপ্ট অনুযায়ী রোলটা আগে থাকবে না। হ্যাঁ, রোলটাকে আমি রোলের কনসেপ্টটুকু আগে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমরা রান করি, এটা কি রেজাল্ট আসে। ওকে, সো আমি এখানে আমার পেজটা রান হলো, আমি স্টুডেন্টে গেলাম, এটা আমার লিস্ট আছে। এখন এই ক্রিয়েট নিউতে ক্লিক করলে কি হবে, এই যে নিচে দেখেন আপনার লিংক দেখাচ্ছে, হ্যাঁ, লোকেশনটা কোথায় হবে, লোকাল হোস্ট, তারপর পোর্ট, তারপরে স্টুডেন্ট যে ইটা আছে কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারের ক্রিয়েট মেথডটাকে সে কল করবে। এটা যখন আমি ক্লিক করব সেই ক্রিয়েট মেথডটাকে কল করলো, আর এখানে আমার ইনফরমেশন গুলো দেখাই দিল। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? দেখেন অটোমেটেড সে কি করলো, একটা, এটা হলো আমি যখন এটা দিছি, এটা ইন্টিজার টাইপ দিছি না, এটা একটা নিউমেরিক কন্ট্রোল দিয়ে দিছে অটোমেটেড, ঠিক আছে? এখানে আমি টেক্সট টাইপ করলে সে টেক্সট নিবে না, কারণ আমি এটা বলে দিছি ইন্টিজার, আর এরই এডিটর করতে বলছি, সে এটা তৈরি করছে। তারপর এটা নেম, এটা টেক্সট বক্স, সেখানে আমি নাম ইনপুট করতে পারবো। উপরটা আমি কি ইন্টিজার ইনপুট করতে পারবো, তাই না? 101, এটা আমি ঠিকই দিতে পারতেছি, কিন্তু আমি কোনো রকম টেক্সট দিতে চাইলে সেটা পারবো না। আবার এখান থেকে সিলেকশন করে আপ ডাউন করে দেওয়া যাবে। এটা আমার, এটা আমার ডিফাইন করা, আমরাই তো ডিফাইন করে দিচ্ছি। আমরা যখন মডেল তৈরি করতেছি তখন আমরা ডিফাইন করে দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা ডিফাইন করতেছি। হ্যাঁ, আমার এটা আমি ডিফাইন করে দিচ্ছি যে এটা কোন ধরনের হবে, ঠিক আছে? তারপর হলো কন্টাক্ট নাম্বার, 3টারই আমার কি দিছে, টেক্সট বক্স সহ সে তৈরি করে দিছে, এবং এখানে একটা ক্রিয়েট বাটনও তৈরি করে দিছে, যে বাটনটাও আমার এখানে অ্যাসাইন করা আছে। এই যে সাবমিট ক্রিয়েট, সরি, ক্রিয়েট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে পুরো নাম বা যেগুলো আমি দেব সেই ইনফরমেশন গুলো প্রথম পেজে এসে পড়বে। হ্যাঁ, ওই পেজে চলে আসবে, তার জন্য কাজ করতে হবে, সেই কাজগুলো আমি দেখাচ্ছি কিভাবে করব। আমি এটা জাস্ট ইউজার এন্ট্রি দেওয়ার অপশন দিছি, এরপরে এটা সেভ করার অপশন আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট বাটনে ক্লিক করলে যে সেভ হবে, সেটার জন্য আমাকে কাজ করতে হবে, সেটা এখনো করি নাই। এখানে জাস্ট ক্রিয়েটের জন্য পেজটা শো করছি, ঠিক আছে? ওকে, এইখানে আমার যদি এটা দেখি, আমরা যদি এটা আবার ইন্সপেক্ট করি, ঠিক আছে, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখবো যে এটা একটা ইনপুট টেক্সট বক্স তৈরি হচ্ছে, ইনপুট বক্স তৈরি হবে। এই দেখেন, এটা একটা, এটা হলো ইনপুট, প্রথম হলো ইনপুট, এর টাইপটা কি, টেক্সট বক্স, ঠিক আছে? ঠিক আছে, এটাকে সে টেক্সট বক্সে পরিণত করছে, ঠিক আছে? ইনপুট বক্সের টেক্সট বক্সের সে তৈরি করছে। আবার যদি নেমেরটা দেখি, হ্যাঁ, এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখব ক্লাস, টেক্সট বক্স, সাইন, এগুলো টাইপ টেক্সট, এগুলো আমি দেখতে পাচ্ছি। এইভাবে সে কি করতেছে, আমি যখন লিখতেছি এডিট ফর, সেটাকে কনভার্ট করে রেন্ডার করে কি তৈরি করতেছে, ইনপুট বক্স তৈরি করে ফেলতেছে, ঠিক আছে? তো আমি দেখলাম কিভাবে আমার একটা ক্রিয়েটের পেজ তৈরি করে দিলাম ইউজারকে, ঠিক আছে? আমি এখানে ক্রিয়েট নামটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, ক্রিয়েট নাম দিয়ে এটা আমি সেভ দিয়ে দিই, এই পাশে ভ্যালু ইকুয়াল টু সেভ দিলে সে কি হবে, আমি যদি এখন সেভ করি, আবার রিফ্রেশ করি, তাহলে কি হবে, এই কথাটা সেভ লেখা আসবে, ঠিক আছে? এখানে দেখেন একটা আছে,
লিংক আছে, ব্যাক টু লিস্ট, এটা আবার কি করছে, লিস্ট পেজে ব্যাক করার সুযোগ দিচ্ছে। চলে আসলাম, রাইট? তাহলে এইখানে ক্রিয়েট পেজে যাইতে পারতেছি, এখানে আমি লিস্ট পেজে যেতে পারতেছি। এখন আমি এখানে অ্যাড করব, অ্যাড করে এটাকে সাবমিট করলে সে কাজ করবে। এই কাজটা করানোর জন্য আমাকে কন্ট্রোলারে আরেকটা মেথড ইউজ করতে হবে সেভ করার জন্য, ঠিক আছে? এইখানে যা ডাটা দিব তা আমি পাবো, কিন্তু ওইটাকে সেভ করার জন্য আমাকে আরেকটা মেথডে কাজ করতে হবে, ঠিক আছে? এখন এখন আমি এখানে ক্রিয়েট নামেই আরেকটা মেথড তৈরি করি, ঠিক আছে? উপরটার টাইপ হলো http get, ঠিক আছে? আর নিচেরটার টাইপ আমার কি হবে, http পোস্ট। এটা কি হচ্ছে, পোস্ট ব্যাক হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এই পোস্ট ব্যাকে আমি ডাটা পাবো কি, হ্যাঁ? আচ্ছা, যখন কোনো HTML URL কে আপনি কল করলেন, ফার্স্ট টাইম যখন আসে পেজটা শো করে, তখন সেটা হলো কি গেট আকারে শো করে, ঠিক আছে? আর ওই পেজটাকে যখন আবার সাবমিট বা কোনো কিছু করে আমি আবার সার্ভারে পাঠাই, তখন পোস্ট আকারে পাঠাইতে হয়, ঠিক আছে? সেই জন্য আমার প্রথম মেথডটা ইউজ করতেছি আমি গেটের কারণে, যাতে আমার ওই পেজটা দেখায়, এবার ইনফরমেশন নিয়ে সে পোস্ট হবে। এই জন্য আমি আরেকটা সেম মেথড তৈরি করছি, যার এ হলো পোস্ট, বাট এটা আমার কি হতে হবে, হ্যাঁ? না, এটা আপনাদের বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে? এইটার মধ্যে তাহলে কিভাবে এটাকে চিনতে পারবে, এখন দেখেন সেম নেম, পলিমরফিজম হচ্ছে না, ফাংশন ওভারলোডিং হচ্ছে, ঠিক আছে? ফাংশন ওভারলোডিং হচ্ছে, সেম নেম কিন্তু সেম আউটপুট, বাট ভিতরে ইনপুট কিন্তু আলাদা করি নাই, করতে হবে, তাই না? এখানে আসলে অ্যাকচুয়ালি কি আলাদা করব, যখন আমি ওইখানে গেছি সেখানে আমার কি আছে, ওইখানে আমার কিছু ইনপুটের ডাটা আছে, সেই ডাটাটা আমার এখানে প্যারামিটার হিসেবে আসবে, তাই না? তাহলে সেই প্যারামিটার ডাটাটা কিসের মাধ্যমে আমি পাঠাইছি, পাঠানোর সময় আমি স্টুডেন্ট আকারে পাঠাইছি, তাহলে পাওয়ার সময় কিভাবে পাবো, স্টুডেন্ট আকারেই পাবো। আমি স্টুডেন্ট দা স্টুডেন্ট, অথবা এটা নিউ স্টুডেন্টও নাম দিতে পারি, ইচ্ছা আমার, এটা ভেরিয়েবল নেম, যেভাবে ইচ্ছা দিতে পারি, অথবা কেউ নর্মাল কনসেপ্ট হলো ওবিজে ইউজ করা, ঠিক আছে? হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে এটা মডেল হিসেবে ইউজ করে, যেহেতু আমি মডেল হিসেবে কাজ করছি, ঠিক আছে? আপনি যে নামে এটাকে চিনতে চান সে নামে এটা, সবই মডেল হবে কেন, আমার একটা ফাংশনে তো একটাই মডেল থাকে, দুইটা মডেল দিলে তখন তো ইরোরই দিবে, ঠিক আছে? আমি তো একটা ফাংশন ইউজ করতেছি, রাইট? ঠিক আছে, এখন আসেন আমি তাহলে এটাকে ওবিজে স্টুডেন্ট বা দা স্টুডেন্ট লিখে দেই, তাহলে আমি দি স্টুডেন্ট আমি এখানে পাচ্ছি, ঠিক আছে? এখন এখন কিন্তু আমি আর নিউ করব না, কারণ কি আমার ডাটাটা আছে উপরের এই স্টুডেন্টে, তাই না? রাইট? এখন এখন আমার কাজ কি, ওই লিস্টে এই ডাটাটা ইনক্লুড করা, রাইট? ওকে, তাহলে ইনক্লুড করতে হলে কি করতে হবে, কি করতে হবে, ইনক্লুড করতে হলে আমাকে, না ভেরিয়েবল তো আমার আছেই, আমার এখন কি করতে হবে, ওই লিস্টটাকে নিয়ে আসতে হবে, এই লিস্টের মধ্যে ইনক্লুড করব না, তো এটা আমার লাগবে। তারপরে কি করব, তারপরে আমি যেটা করব, লিস্ট ডট অ্যাড, হ্যাঁ, কি দা স্টুডেন্ট, ক্লিয়ার? এখন আমি এটা ভিউটা আমি এখন আর এখানে রাখবো না, আমি এটা লিস্ট পেজে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? আমি বলে দিতে পারি তুমি এখান থেকে লিস্ট পেজে যাও। আমি এখানে বলে দেবো লিস্ট পেজটা কি, স্টুডেন্ট,
ঠিক আছে, অথবা ইন্ডেক্স। ইন্ডেক্স এই এখানে নিয়ে যাব কি লিস্টটা, ঠিক আছে। এই লিস্টটা নিয়ে সে ইন্ডেক্সকে কল করবে। ক্লিয়ার? আমরা কি করতেছি, প্রথমে এটা শো করতেছি। আমার শো করার পরে ওইখান থেকে সে কিছু ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশন এই দা স্টুডেন্ট দ্বারা আমি আবার ধরতেছি, ঠিক আছে। এই দা স্টুডেন্টের মধ্যে কি আসবে, ওইখান থেকে যে রোল নাম্বার দিবে, ওইখান থেকে যে নামটা দিবে, ওইখান থেকে যে কন্ট্যাক্ট নেম দিবে, সেই ডাটাটা এর মধ্যে পাবো। এই দা স্টুডেন্টটাকে কি করতেছি, আমি যে স্টুডেন্ট ম্যানেজার আমার আছে, সেখানে যে স্টুডেন্ট গুলো আছে, সেই স্টুডেন্টের মধ্যে সেটাকে আমি একটা লিস্টের মধ্যে আবার নিয়ে আসলাম। নিয়ে আসে সেই লিস্টের মধ্যে এই স্টুডেন্টটাকে অ্যাড করলাম, অর্থাৎ আমার 100টা ডাটার লাস্টে এই ডাটাটা ঢুকে যাবে, ঠিক আছে। ওখানে যেভাবে অ্যাড করছি সেভাবে অ্যাড করছি না, ওখানে ফর লুপ চালায় দা স্টুডেন্ট অ্যাড করছি, আর এখানে কি আমি এক্সট্রা আরো একটা ইনক্লুড করে দিচ্ছি, পুশ করে দিচ্ছি, ঠিক আছে। বোঝা গেছে? আমরা আরো ডিবাগ করে দেখব। তখন আমি এটা লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। সো এখন আমরা রান করে দেখি এটা কি কাজ করে। ওকে, স্টেপ বাই স্টেপ দেখার জন্য আমি এখানে একটা ডিবাগ পয়েন্টারও দিয়ে রাখি, ঠিক আছে। এটা একটা নিয়ম দিয়ে দেই। এখন আমি কোথায় যাব, জাস্ট আসুক, আমি স্টুডেন্ট পেজে আবার গেলাম। আমি 100 নাম্বার পর্যন্ত আমার স্টুডেন্ট আছে, আমি ক্রিয়েট নিউ দিলাম। সেই তখন এই যে এই ক্রিয়েটটাকে কল করলো, ঠিক আছে। কল করে নতুন স্টুডেন্টটাকে এই মডেলের মাধ্যমে আরেকটা নতুন পেজে আনলো। এখন আমি এটার ভ্যালু চেঞ্জ করে এটাকে দেই 101, এটার নাম দেই মিস্টার সজল, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার 0111111235, ঠিক আছে। দিয়ে আমি এটা সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখন কোথায় গেল, পরে মেথডটা গেল, কারণ এখন সে স্টুডেন্ট নামে কিছু ডাটা সে পাইছে ভিউ থেকে। ক্লিয়ার? এবং এখানে পোস্ট বলা আছে, সে পোস্ট মেথডের উপর ইমপ্লিমেন্ট হলো। পোস্ট ব্যাক করলাম না আমি, ওই পেজে আবার পোস্ট করে দিলাম, তখন এইখানে সে আসলো। এখন এই এটার মধ্যে কি আছে, সেই স্টুডেন্টের ইনফরমেশন গুলো আছে। দেখেন আমরা ওখানে যা লিখছি সেটা এখানে চলে আসছে, অর্থাৎ আমি টেক্সট বক্সে যা দিছি সেটা আমার এখানে চলে আসলো, রাইট। এখন এই স্টুডেন্টটাকে কি করবে, সে স্টুডেন্ট ম্যানেজারকে প্রথমে রান করলো, নিয়ে আসলো, তাহলে সেইখানে ওই স্টুডেন্ট লিস্টে 100 আইটেম আবার অ্যাড হইলো। হ্যাঁ, কারেন্টলি এই ম্যানেজারের যে স্টুডেন্ট আছে তার কাউন্ট কত, স্টুডেন্ট লিস্ট আছে তার কাউন্ট কত, 100। এখন এর মধ্যে এই স্টুডেন্ট 100টাকে আমি কি করলাম, লিস্টের মধ্যে নিয়ে আসলাম, রাইট, ঠিক আছে। লিস্টের মধ্যে নিয়ে আসলাম। এখন কি করব, এই লিস্টটাকে আমি এই লিস্টের মধ্যে আমি আরেকটা অ্যাড করব। লিস্টে কাউন্ট কত, 100। এখন যদি আমি অ্যাড দেই, সরি অ্যাড দিলাম, এখন লিস্টে কাউন্ট কত, 101। অর্থাৎ এই লিস্টের মধ্যে আমার লাস্টে, একদম লাস্টে একটা অ্যাড হয়েছে। এটা এখন চালাইতে হবে, টাইম লাগবে। একদম শেষে আমার একটা 101 নাম্বার অ্যাড, 100 নাম্বার ইন্ডেক্সে 101, ঠিক আছে। সেখানে আমার অ্যাড হয়েছে কি 101 মিস্টার সজল, এটা অ্যাড হয়েছে। এবার আমি রিটার্ন করলাম হলো
ভিউ ইন্ডেক্সটাকে। ঠিক আছে, এখন আমি এখানে যদি দেখি 101 মিস্টার সজলকে আমি পাবো। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোথাও স্টোরড নাই। আমি যদি আর একটা ক্রিয়েট করি এই মুহূর্তে, তাহলে কি হবে, আমার পরেরটাও মানে এই 101কে আর পাবো না, কারণ এটা কোনো জায়গায় আমি সেভ করে রাখতে পারতেছি না। কারেন্টলি কোথাও তো আমার সেভ নাই, এই জন্য আমার ডাটাবেস দরকার হয়। ঠিক আছে, আপনাকে ওটা আবার দেখাই কিভাবে। আবার ক্রিয়েট নিউ গেলাম, রান করলাম, আমি এখানে দিয়ে দিলাম সেই 102, রাইট। এখন এখানে আমি কি করব, নেম দিব হলো মিস্টার সাদ্দাম, কন্টাক্ট নাম্বার পরে আরেকটা 5 দিয়ে দিলাম। এবার আমি, হ্যাঁ, সেটা হলো আপনাকে ম্যানেজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে ওখানে গিয়ে, যে যদি একই নাম পাই বা একই রোল নাম্বার পাই, নাম তো একই স্টুডেন্ট, নাম তো থাকতেই পারে দুইজনের, কিন্তু রোল নাম্বার তো একই থাকতে পারে না। তো ওইটা আপনাকে ভ্যালিডেট করতে হবে যে দুইটা থাকবে কিনা, সেটাও আপনাকে ফাংশন দিয়ে ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সেভ দিলাম, সেভ দিলে আবার এখানে আসলো, দেখেন এ কি করতেছে সে, এখন যখন এই জিনিসটা রান করতেছে, নিউ করলো, নিউ করলে কি হলো, এই সময় ওই জেনারেট করছে না, জেনারেট করলে কয়টা পাচ্ছে, 100টা পাচ্ছে, ওই একটা কিন্তু ঢোকে নাই আর। এটা তো নিউ করে ওইখানে আবার নতুন করে জেনারেট করতেছে, কারণ আমার লুপই আছে 100 পর্যন্ত, 101 তো আর ঢোকে নাই। সেই 100র মধ্যে সে এই নতুনটাকে অ্যাড করলো, তাহলে কি হবে, তাহলে সজল হারাইয়ে গেল, তাই না। সজল হারাইয়ে গিয়ে আমার এখানে সাদ্দাম একটা করে হারাবে, একটা ঢুকবে। ওই এটা কি হলো, ওই অবজেক্টের যে লিস্টটা ছিল, সেই লিস্টটা ছিল কি একটা ভেরিয়েবলের মধ্যে ছিল, সেই ভেরিয়েবলটা আমি যখন আবার নতুন পোস্ট ব্যাক করছি, ওই ভেরিয়েবল তো হারাই গেছে, এখন নতুন করে আবার নতুন ভেরিয়েবল তৈরি হচ্ছে। না, ওইটা আর কোনো নাই, ওটা র্যামে আছে। হ্যাঁ, গার্বেজ কালেক্টর এসে ওটাকে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, এই যে আমি যখনই নিউ করছি, মানে কি এটাকে নতুন অবজেক্ট তৈরি করতেছি, তা আগেরটা তো আর পাবে না। ক্লিয়ার, ওইটা যে জেনারেট দিয়ে, জেনারেট স্টুডেন্ট দিয়ে পাচ্ছে, যে যখন আমি নিউ করতেছি তখন জেনারেট স্টুডেন্টকে কল করা আছে না, ওই কলের মাধ্যমে সে পাচ্ছে, এই যে গেট অল ইন স্টুডেন্ট দিয়ে পাচ্ছে। ঠিক আছে, তখন সে এটাকে ইউজ করতে পারতেছে। না, এটা এটা হলো আপনি অর্ডার বাই যদি দেন তখন এটা লাস্টেই থাকবে, অ্যাড হবে লাস্টে। আমি যদি ইনসার্ট করি, সেক্ষেত্রে আপনার প্রথমে ইনসার্ট হতে পারে, ইনসার্ট অ্যাড বলে একটা অপশন আছে, মানে কত নাম্বার পজিশনে ইনসার্ট করবে, সেক্ষেত্রে ওই যত নাম্বার পজিশন বলে দেবেন ওইখানে ইনসার্ট হয়ে আর বাদ বাকিগুলো নিচে চলে যাবে। হ্যাঁ, নর্মাল অ্যাড করলে লাস্টে অ্যাড হবে। ঠিক আছে, এখন এইটাকে একটু কাজ করা যেতে পারে, সেটা হলো এইখানে আমি একটা লিস্ট নিতে পারি, লিস্ট স্টুডেন্ট, এটা হলো কি স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু, এটা হলো স্টুডেন্ট লিস্ট। হ্যাঁ, এটা আমি স্ট্যাটিক করে দিতে পারি, স্ট্যাটিক, স্ট্যাটিক স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, সো আমি যখন না, স্ট্যাটিক করলে কি হচ্ছে, এটাকে আমার অ্যাপ্লিকেশন ভেরিয়েবলের মধ্যে সে রেখে দিবে, রেখে দিলে আমি পরবর্তীতে এটাকে পাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, স্টুডেন্ট লিস্ট গেট, এইখানে আমি কল করবো হলো স্টুডেন্ট লিস্টকে। ঠিক আছে, তাহলে আমি এখানে পাঠাবো কি স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, এখন এটা ঠিক আছে, আর এইখানে আমি আর নতুন করে লিস্টটাকে নিব না, না নিয়ে আমি এখানে স্টুডেন্ট লিস্টটাকে লিস্টের মধ্যে দ্য স্টুডেন্ট অ্যাড করব, এবং এই স্টুডেন্ট লিস্টটা
পাঠাই দিব। মেবি এখন আমরা দেখতে পাবো যে এটা সজল দুইটাকে আমি রাখতে পারবো, কারণ এটা আমি গ্লোবাল একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং স্ট্যাটিক ভেরিয়েবল কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটা সার্ভার ভেরিয়েবলের মধ্যে সে সেভ করে রাখতে পারবে। লেটস সি। বাট এটা কতক্ষণ? যতক্ষণ অ্যাপ্লিকেশনটা চলবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেলে আবার নতুন করে কাজ করবে। ঠিক আছে? ঠিক আছে, সো আমি স্টুডেন্টে গেলাম। আমি স্টুডেন্টে আসলাম, স্টুডেন্টে এসে আমি এখন ক্রিয়েট নিউতে গেলাম। হ্যাঁ, ক্রিয়েট নিউ আমি রান করলাম। রান করলে এখানে আমি প্রথমে 101 দিই, 101, নেম মিস্টার সজল, মোবাইল নাম্বার, সেভ। দেন এটা কোথায় গেছিল? আমার স্টুডেন্ট লিস্টে মিস্টার সজল অ্যাড হয়েছে। ঠিক আছে, এবার যদি আমি আবার ক্রিয়েট নিউ দেই, আবার রান করি, এবার আমি 102 দেই, তারপরে নেম দেই মিস্টার সাদ্দাম, এরপরে কন্টাক্ট নাম্বার হলো এটা, সেভ দিয়ে দিই। ঠিক আছে, এখন যদি আমি দেখি তাহলে আমি এখানে কি পাবো? 1 2 দুইটাই আছে। আর এটা আমার কতক্ষণ থাকবে? যতক্ষণ আমি অ্যাপ্লিকেশনটা রান রাখবো। আমি যেই অ্যাপ্লিকেশনটা অফ করে দিব তাহলে আর পাবে না। অথবা আর একটা ব্যাপার থাকবে, সেটা হলো আমি যদি এখন লিস্টটাকে কল করি, আমি যদি স্টুডেন্টটাকে আবার কল করি তাহলে পাবো না, মানে ইন্ডেক্স বেসটাকে কল করলে আর পাবো না, কারণ ইন্ডেক্সে কি বলা আছে? ইন্ডেক্সে সে নতুন করে জেনারেট করতে বলা আছে। ঠিক আছে, ওকে। সো আমি একটা কাজ করি যাতে ইন্ডেক্সেও পাই, সেটার জন্য আমি যেটা করব, এইখানে বলবো if student list not equal to null, sorry equal to null, দেন সে কি করবে? সেটাকে নিউ করে নতুন অবজেক্ট তৈরি করবে। ঠিক আছে? এই যে স্টুডেন্ট লিস্টটা, এটা তো নিউ করি নাই, তাই না? প্রথম চান্সে যখন ইন্ডেক্সে ক্লিক করব, সে কি করবে? প্রথমে কি পাবে? নাল আকারে পাবে। তখন সে কি করবে? সেই স্টুডেন্ট ম্যানেজারের কাছ থেকে স্টুডেন্ট লিস্টটাকে নিয়ে আসবে, নিয়ে এসে বললো। এখন পরবর্তীতে আবার ইন্ডেক্সে ক্লিক করলে কি হবে? সে দেখবে যে এর মধ্যে তো ডাটা আছে, যদি ডাটা থাকে তাহলে কি করবে? সে তখন আর ওই স্টুডেন্ট ম্যানেজারে যায় নিয়ে আসবে না। এই কাজটা এখানে করা হলো। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা এখানে অ্যাডটা কোথায় করলাম? এইখানেই করলাম, তাই না? মানে ডাইরেক্টলি কন্ট্রোলারের ভিতরে আমি কাজ করলাম, বাট এটা হওয়া উচিত হলো ম্যানেজারের ভিতরে কাজ করা। কিরকম? আমি যদি এখন স্টুডেন্ট ম্যানেজারে যাই, না স্টুডেন্ট ম্যানেজার যে এটা স্টুডেন্ট ইকোই এটা, হ্যাঁ, এই স্টুডেন্ট ম্যানেজারের কাছে আসি, আসলে উচিত এরকম, তাহলে যার যার কাজ তার তার হবে, তাই না? এখন কন্ট্রোলারের কাজ যদি ডাটা সেভ করার কাজ হয় তাহলে কেমন হলো? ঠিক আছে, মনে করেন ধান যেখানে আপনার চাউল হবে সেইখানে যদি আমি গম দিয়ে দিই তাহলে কেমন হলো? এটা এখন আমাকেই ম্যানেজ করতে হবে, কোনটা কার ফ্যাক্টরি সেটা আমাকেই ম্যানেজ করতে হবে, যার যেটা ম্যানেজ করতে সেটা সেটাকেই দেওয়া উচিত, তাই না? এখন এইখানে স্টুডেন্টকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সব পারমিশন দেওয়া উচিত হলো স্টুডেন্ট ম্যানেজারের, যে স্টুডেন্টকে ম্যানেজ করবে। আমি যদি কন্ট্রোলার থেকে করি তাহলে কিন্তু এটা প্রপার ওয়ে হলো না। এই জন্য আমি এইখানে একটা মেথড তৈরি করতেছি, পাবলিক ভয়েড, হ্যাঁ, পাবলিক ভয়েড অ্যাড স্টুডেন্ট। ঠিক আছে, এইখানে আমি প্যারামিটার হিসেবে দেব স্টুডেন্টকে, প্যারামিটার হিসেবে দেব দা স্টুডেন্ট। ঠিক আছে,
এইখানে আমি কি করব, ওই লিস্টে অ্যাড করব। কোন লিস্টে? আমার যে স্টুডেন্ট লিস্ট আছে, এইখানে যে স্টুডেন্ট লিস্ট আছে সেটার সাথে অ্যাড কি হবে, দা স্টুডেন্ট। ঠিক আছে, এখন স্টুডেন্টটা এইখানে যে আমার স্টুডেন্ট ম্যানেজারের মধ্যে যে স্টুডেন্ট আছে তার মধ্যে অ্যাড হলো। ঠিক আছে, আর এটাকে আমি কল করব কোথা থেকে? যখন আমি পোস্ট করতেছি এখানে ডিরেক্টলি স্টুডেন্ট লিস্টে না দিয়ে আমি কি করব, স্টুডেন্ট ম্যানেজার mgr ইকুয়াল টু নিউ স্টুডেন্ট ম্যানেজার। ঠিক আছে, এখন তার মধ্যে আমি স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড স্টুডেন্ট লিস্ট, এখানে কি হবে, এটা হবে হলো mgr ডট অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট। ঠিক আছে, কি হচ্ছে এখন, সে কার মধ্যে অ্যাড করলো, স্টুডেন্ট ম্যানেজারের মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে তার মধ্যে যে লিস্ট আছে তার মধ্যে অ্যাড করলো, রাইট? এখন আমি এই mgr এর যে স্টুডেন্ট লিস্টটা সেটা আমি এখানে শো করব, mgr ডট স্টুডেন্ট লিস্ট। সেটা কিভাবে পাবো, গেট অল স্টুডেন্ট, তাই না? রাইট, তাহলে কি হবে, এখন ডিরেক্টলি ওই লিস্টটা মধ্যে অ্যাড হচ্ছে। এতক্ষণ কোথায় হতে হচ্ছিল, এইখানে, তাই না? এখন যাবে হলো ওইখানে। আর তাহলে ওইটাকে যদি আমি রাখতে চাই তাহলে আমার কি করতে হবে, এইখানে স্টুডেন্ট ম্যানেজারটাকে স্ট্যাটিক আকারে নিতে হবে, স্টুডেন্ট, এটা আমরা বললো mgr। ঠিক আছে, তাহলে যদি এটাই এই হয় তাহলে আমার এখানে লিখতে হবে mgr যদি নাল হয় তাইলে নতুন mgr নাও। হ্যাঁ, তখন আর আমার এখানে স্টুডেন্ট লিস্ট এখানে নিতে হবে না, এখানে আমি দিব কি mgr ডট গেট স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, কি হয়েছে, ক্যান নট বি ডিক্লেয়ার্ড স্কোপ করা তো হয়েছে, এই যে কোড which is already used in parent in current। কি কোনো ভুল আছে না? ও আচ্ছা, সরি, এইখানে এটা লেখা আছে এই। ঠিক আছে, এখন এই mgr-টাকে সে নিউ করবে এবং তার ডাটাটা নিবে। এখন এইখানেও কি করবে, তাহলে আমার এখানে নিউ লাগবে না। ঠিক আছে, এইখানে শুধুমাত্র mgr-টাকে আর নিউ করতে হবে না, কারণ mgr-টা আমার উপরে নিউ করা আছে। ঠিক আছে, হুম, ওকে, আমরা এখন এটা তাহলে এইভাবে সাজাইলাম। কি করলাম, আমার স্ট্যাটিক ম্যানেজার নিলাম, যে একটা ম্যানেজারই বানাইলাম, সে কি স্ট্যাটিকলি সার্ভার এন্ডে পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এরপরে আমি তার মধ্যে অ্যাড করতেছি। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু চেক করি। স্টুডেন্টে যাই, স্টুডেন্ট লিস্টটা সেটা নিয়ে আসছে, এখানে কয়টা আছে, এখন 100টা আছে। আবার আমি ওই সেম পলিসি অনুযায়ী আবার ক্রিয়েট করি, ডিবাগার আর দরকার নাই। এখন আমি এখানে রোল দেই এক, এক দিলে একই আসবে। ঠিক আছে, দেখেন এখানে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, সেটা কি, দ্য রোল ফিল ইজ রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড ভ্যালিডেশন। আমরা এখানে যেমন আমরা এটা কিভাবে পাচ্ছি, আমার এই যে ক্রিয়েট পেজটা তৈরি করছি এখানেও দেখেন একটা আছে ভ্যালিডেশন সামারি ট্রু। হ্যাঁ, আর এই যে এইখানে যে ভ্যালিডেশন কথাগুলো লেখা আছে, এই ভ্যালিডেশনের ভিত্তিতে সে আমাদেরকে ভ্যালিডেশন গুলো দেখাচ্ছে। ঠিক আছে, সরি, এই তো এখানেই লিখলাম, এটাই আমি লিখলাম যে ভ্যালিডেশন মেসেজ ফর,
এই কথাটা লিখলেই সে বুঝে রিকোয়ার্ড ফিল্ডের ভ্যালিডেশনটা এখানে সে শো করবে, মেসেজটা শো করবে। ওইটা ও ডিফল্টও নিতে পারে, এই যে এই প্রপার্টি আছে এই প্রপার্টির অনুযায়ী সে নিতে পারে। এটা অ্যাকচুয়ালি ভিতরে জাভা স্ক্রিপ্টে কাজ করা আছে, বিল্ট ইন কাজ করা আছে, সেটার মাধ্যমে সে কাজটা করে। ঠিক আছে, এই জিনিসটা ব্যবহার করতেছি, রাইট, আমরা এটা শুধু ব্যবহার করতেছি। এই দেখেন এই মেসেজটার অনুযায়ী সেটার সবকিছু প্রি ডিফাইন্ড আছে। আমরা যখন ইন্সপেক্ট করতেছি দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, আপনার এখানে ভ্যালু ম্যাপ, এটা কি সিঙ্গেল, এই যে ভ্যালিডেশন এরর, ইনপুট ভ্যালিডেশন এরর, এই ক্লাসটাই অ্যাকচুয়ালি এটাকে আপনার হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, যেখানে আমার বলা আছে ডাটা ভ্যালিডেশন মেসেজটা কি দেখাবে, এটাই দেখাচ্ছে না এখন এখানে। সো আমার এখানে কি এরকম ভাবে আমি যদি রোল নাম্বার দিয়ে আবার সেভ দেই, সে শুধুমাত্র রোল নাম্বার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সো এখন আমি ওখানেও আমি নিচেও ভ্যালিডেশন দিতে হবে, হিসেবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালিডেশন দিলে তখন সেটা আমার কাজ করবে। ঠিক আছে, রোল নাম্বার যেহেতু ইন্টিজার এটা অটো ভ্যালিডেশন হয়েছে, তাই না? এখন এটাকে অন্য দুইটা কেন ভ্যালিডেশন হয় নাই? ওখানে আমার ভ্যালিডেশন সামারি থাকা সত্ত্বেও এখানে তো ভ্যালিডেশন সামারি আছে, কেন হয় নাই? কারণ এটা যে রিকোয়ার্ড এই কথাটা আমি বলে দেইনি, যদি বলে দেই তাহলে সে ভ্যালিডেট করবে। এখন এটা কোথায় বলে? ঠিক আছে, এটা বলবে হলো আপনার মডেল ক্লাসে, এই স্টুডেন্টের যে মডেল আছে এই ক্লাসে আমার বলতে হবে। কোথায়? এইখানে। ঠিক আছে, নিউমেরিক ফিল্ড কখনোই নাল হইতে পারে না, নাল লেবেল করা যায় অন্য কনসেপ্টে, কিন্তু কারেন্টলি নিউমেরিক ফিল্ড কখনোই নাল হতে পারে না। হ্যাঁ, সো প্রথম কি আছে নিউমেরিক ফিল্ড, এটা আমার রিকোয়ার্ড তো আমি অটোমেটিকই পাচ্ছি, তারপর আমি লিখে দিতে পারি রিকোয়ার্ড। এটার জন্য আমার লাগবে হলো ডাটা অ্যানোটেশন। ঠিক আছে, ইউজ সিস্টেম ডট কনফিগার, এই নেম স্পেসের মধ্যে আমার এই রিকোয়ার্ড কনসেপ্টটা আছে। আমি যখন এটা লিখবো তখন এটা রিকোয়ার্ড দেখাবে। হ্যাঁ, আবার এখানে আমি রিকোয়ার্ড লিখে দিলাম। ঠিক আছে, রিকোয়ার্ড, তাহলে কি হলো আমার এই নেমটাও এখন ভ্যালিডেশনের মধ্যে আসবে। আর কোয়ান্টাম নাম্বার আমার রিকোয়ার্ড না, সো আমি এখানে লিখলাম না। ঠিক আছে, অপশনাল। এখন এই রিকোয়ার্ডের পাশে আমি বলে দিতে পারি যে ইরর মেসেজটা কি দেখাবে। ঠিক আছে, সেটা কিভাবে? এই যে ইরর মেসেজ ইকুয়াল টু, আমি কি বলবো, প্লিজ ইনপুট স্টুডেন্ট নেম, এটুকু আমি বলে দিলাম। হ্যাঁ, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে কি হবে, রোল নাম্বারে কিছু দেই নাই, যে কারণে সে বলবে দা, এখানে কি বলছিল, হ্যাঁ চলে গেছে, the field is required, the roll number field is required, but রোল নাম্বার এটাই বলবে। আর এখানে আমি ডিফাইন করে দিলাম, যদি আমি ডিফাইন না করে দিতাম এখানেও বলতো the field name, the field name is required এরকম বলতো। ঠিক আছে, বা the name field is required এরকম একটা বলতো। আর আমি যখন এটা লিখে দিলাম তখন সে কি করবে, ওই জিনিসটা আর দিবে না। ঠিক আছে, এখন আমি যেটা লিখছি সেটাই দিবে। আরেকটা মজার জিনিস দেখাই, এখানে আরেকটা অ্যানোটেশন ইউজ করা যায়, এই উপরে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ইউজ করা হয় এটাকে বলা হয় অ্যানোটেশন। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা অ্যানোটেশন দেখাই, ডিসপ্লে, ডিসপ্লে। ঠিক আছে, ডিসপ্লের মধ্যে অ্যাট্রিবিউট আছে নেম, নেম, এই নেমে যদি আমি বলি স্টুডেন্ট নেম, এই কথা বলার মানে হলো আমার যত জায়গায় এই যে ইউজ করা হয়েছে ডিসপ্লে নেম ফর শব্দটা ইউজ করা হয়েছে সব জায়গায় এখন স্টুডেন্ট নেম শব্দটা দেখাবে। ঠিক আছে, আমি ওখানে ডিফাইন করে দিলাম যে এই অ্যাট্রিবিউটস এর নাম হিসেবে কি দেখাবে। ঠিক আছে, তো এই যে লেভেলেও যখন আমি আসি ক্রিয়েট লেভেল, লেভেল ফর, এখানেও সে কি করবে, স্টুডেন্ট নেম শব্দটা দেখাবে। আর আমি কোনটা কাজে কোনো ভ্যালিডেশন রাখতে চাই না।
ফেলে দিলাম। ঠিক আছে, এখন আমি জিনিসটা রান করি। হ্যাঁ, ওকে। সো আমি এখন স্টুডেন্ট লিস্টে গেলাম। এখন আমার ডাটা আছে কয়টা? 100টা। এরপরে আমি ক্রিয়েট নিতে গেলাম। আমি এখানে 0টা মুছে দেই। হ্যাঁ, এখানে সেভ দেই। সে প্রথমটা হলো ডিফল্ট যে মেসেজ আছে সে সেটা নিতে, আর পরেরটা আমি যেটা ডিফাইন করে দিয়েছি সেইটা। আর একটা মজার বিষয়, আমার এখানে স্টুডেন্ট নেম শো করতেছে। ঠিক আছে, তাহলে কেন কোনটা করতেছে বুঝতে পারছেন? আমি ওই অ্যানোটেশনে যেগুলো যেটা বলে দিচ্ছি সেই অনুযায়ী সে কাজ করতেছে। ঠিক আছে, মডেলের উপর এটা বলে দিতে হয়। ওকে, তো এখন আমি এন্ট্রি করি 101 মিস্টার সজল, ফোন নাম্বার এটা, সেভ। এখন আমি এটা লিস্টে পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি স্টুডেন্ট আবার ক্লিক করি তাও থাকবে, কিন্তু আগে যদি আমি তা করতাম থাকতো না, কিন্তু এখন থাকবে। কারণ হলো আছে। ঠিক আছে, কারণ কি, এখন আমরা এটা সার্ভার ভেরিয়েবলের মধ্যে রাখছি, স্ট্যাটিক আকারে রেখে দিচ্ছি, যে কারণে আমি এটা পাচ্ছি। কতক্ষণ পাবো? যতক্ষণ এই অ্যাপ্লিকেশনটা রান থাকবে। আমি যদি অ্যাপ্লিকেশনটা স্টপ করে দেই, পরের বার আবার রান করবো আর পাবো না। এটা যদি আমি স্টপ করে দেই আবার যদি রান করি তখন আবার 100 দেখাবে। ঠিক আছে, কারণ অ্যাপ্লিকেশন যখন স্টপ, কারণ এটা অ্যাপ্লিকেশন ভেরিয়েবল, অ্যাপ্লিকেশন স্টপ ও স্টপ। ঠিক আছে, হ্যাঁ, না, ডাইনামিক দিলেও থাকবে না। এটা থাকবে একমাত্র যদি কোথাও আমি স্টোর করে রাখি, সেটা ফিজিক্যাল কোনো টেক্সট টেক্সট প্যাডে হোক, নোট প্যাডে হোক, হ্যাঁ, অথবা কোনো ডাটাবেজের মধ্যে হোক, এটা আমাকে স্টোর করে রাখতে হবে। না, 100 পর্যন্ত তো লুপ চালায় নিয়ে আসতেছে। যখন আপনি রান করতেছেন তখন নতুন করে লুপ চালায় নিয়ে আসতেছে, এটা কিন্তু থাকতেছে না স্টক। ঠিক আছে, আপনি যখনই রান করেন স্টুডেন্ট পেজে ঢুকেন তখনই সে একটা লুপ চালায়া তৈরি করতেছে। ক্লিয়ার? ওকে, সো এখানে যদি আমি আবার ক্রিয়েট করি আমি আরেকবার পাবো, কারণ আমি তো অফ করিনি, তাই না? 102 স্টুডেন্ট নেম সজল হলো এটা, সেভ দিলাম। আমার এখানে অ্যাড হয়েছে, কিন্তু এখন একটা সমস্যা আমাদের আছে কি, সে ডুপ্লিকেট করতে পারে, তাই না? তাহলে আমি একটা মজার কাজ করতে পারি এখানে। ঠিক আছে, মজার কাজটা হলো আমি যখন এই যে ক্রিয়েটটা করছি না, এই ক্রিয়েটের পরেই আমি ওর ভ্যালুটা বসায় দিব, আর ওকে ওইখানে এন্ট্রি দেওয়ার সুবিধা দিব না। বুঝতে পারছি কথাটা? ক্রিয়েটের পরে আমি কি করব, ওকে এন্ট্রি দেওয়ার অপশনটা বন্ধ করে দিব। এখানে আমি কি করব, আমার লাস্ট কত 100, তারপরটা কত হবে 101, আমি এখানে 101 ডিফাইন করে দিব, এইখানে ডিফাইন করে দিব। আর ওইখানে যে ইনপুট বক্সটা যেখানে এডিট করা যায় দেওয়া যায় ওইখানে ইনপুট করতে দিব না। তাহলে কি হবে, তাহলে ওখানে ইনপুট করতে পারবে না, আর এখান থেকে 101 ডিফাইন করে দেওয়া আছে, তাহলে কি হবে 101 পেয়ে যাবে। পরের বার আবার 102 পাওয়াইতে হবে, তাইলে সে ওখানে আর পাবে না। সেটা কিভাবে করতে পারি, এখানে যে স্টুডেন্টটা তৈরি হইলো আমি এখানে বলবো দা স্টুডেন্ট ডট রোল নাম্বার ইকুয়াল টু আমার যে স্টুডেন্ট লিস্ট আছে সেটা কোথায় আছে, এমজিআর এর মধ্যে, যে স্টুডেন্ট লিস্ট গেট, আচ্ছা স্টুডেন্ট লিস্ট গেট অল স্টুডেন্ট, হ্যাঁ, গেট অল স্টুডেন্টস ডট, এটা আমার স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ, ডট কাউন্ট। কাউন্ট করলে কি পাবে, 100 পাইলো, মানে এই লিস্টের মধ্যে কতগুলো আছে 100টা, এর সাথে যোগ 1, তাহলে এক এক করে বাড়তে শুরু করবে। ঠিক আছে, অটোমেটিক্যালি ওখানে যা এটা শো করবে। আর এই ক্রিয়েটে এখন কি করব, আমি এটাকে রিড অনলি করে দিব।
যাতে এটা সে আর মডিফাই করতে না পারে। সেই জন্য দুই রকমের রিড অনলি করা যেতে পারে। এক হলো এখানে আমি ক্লাস ইউজ করে রিড অনলি স্টাইল শিট বসাইতে পারি, অথবা আমি এখানে বলে দিতে পারি সেটা কি ডিসপ্লে ফর, সে শুধু এটা ডিসপ্লে করবে। ঠিক আছে, লেটস সি হোয়াট হ্যাপেন। সো আমি এবার রান করি। হ্যাঁ, ওকে, আমি স্টুডেন্ট আবার যাচ্ছি। ঠিক আছে, ক্রিয়েট নিতে যাচ্ছি। কত দেখায়? মডিফাই করতে পারবেন? করেন দেখি। আর এখানে মডিফাই করার কোনো অপশন নাই। ঠিক আছে, এখন আপনি কি দিবেন? নেম দেন মিস্টার সজল, কন্টাক্ট নাম্বার দেন, সেভ দেন। এখন কি হবে? 101 হয় নাই। কারণ কি? কারণ হলো আপনি এখানে দিয়েছিলেন কি আপনি যখন এখানে গেছেন, এই যে ফিল্ডটা ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবো এটা শুধুমাত্র একটা ডিসপ্লে ইউনিট, মানে ওইখানে কোনো কন্ট্রোল নেওয়া নাই। ঠিক আছে, এটা একটা কি ডিভের মধ্যে ডিরেক্টলি লিখে দিছে, এখানে কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে, কন্ট্রোল না থাকলে ও কিভাবে এটাকে চিনবে? আমার যে ডাটাটা নিতে হবে, এটা তো ওই মডেল বাইন্ড হয়ে কন্ট্রোল হয়ে আসতে হবে, তাই না? যেমন আমার নেমেরটা কেন পাচ্ছে, নেমের যে এটা পাচ্ছে, এটা কেন পাচ্ছে? কারণ এটা একটা ইনপুট বক্স, এটা একটা কন্ট্রোল, রাইট? এই কারণে সে আপনার ওই 101 কে রিটার্ন করে নিয়ে যাইতে পারে নাই, পোস্ট ব্যাক করতে পারে নাই। এখন আমাকে যেটা করতে হবে, এইখানে একটু চেঞ্জ আনতে, একটা ফিল্ড অ্যাড করতে হবে। এটা তো আমার ডিসপ্লে ফর। হ্যাঁ, এই ডিসপ্লে ফরের এইখানে আমার আরেকটা অ্যাড করতে হবে, @html হিডেন ফর। হিডেন ফিল্ড সম্বন্ধে বলছিলাম। হিডেন ফিল্ডটা হলো যে এটা একটা কন্ট্রোল, বাট এটা দেখা যাবে না। বুঝতে পারছি? এটা একটা কন্ট্রোল, কিন্তু এটা ভিউ পাবেন না, দেখা যাবে না এটা। তাইলে এই কন্ট্রোলের মাধ্যমে সে ডাটা পাবে, কিন্তু এটা আপনি দেখবেন না। ঠিক আছে, তো এখানে আমি দেব সেম অ্যাজ মডেল ইকুয়াল টু মডেল ডট রো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা আছে, একটা ডিসপ্লে ফর আছে, একটা হিডেন ফর আছে। আমি এখানে রিফ্রেশ দেই, পেজটা রিফ্রেশ দেই। ঠিক আছে, এই যে 102 এটা দেখাচ্ছে কোথায়? এইখানে, রাইট? বাট এই 102 এর কিন্তু মডিফাই করা যাচ্ছে না, বাট এইখানে কোনো কন্ট্রোলও নাই। বাট দেখেন তার নিচেই আবার এই যে ফিল্ড মাস্ট বি ই দিয়ে আর একটা এই যে হিডেন ফিল্ড আসবে। এখানে আমার হিডেন ফিল্ডটা অ্যাড হওয়ার কথা। এই যে হিডেন, টাইপ হিডেন। ঠিক আছে, একটা ইনপুট বক্স বসছে, এটাও তাহলে কি একটা ইনপুট পেলেন না? ইনপুট মানে একটা কন্ট্রোল পাইলেন, সেই কন্ট্রোল টাইপটা কি হিডেন, যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, মানে এইখানে শো করতেছে না। শো করতেছে কোনটাকে? তার উপরেরটাকে, এইটাকে, রাইট? এখন যদি আপনি কোনো ডাটা অ্যাড করেন, মিস্টার সাদ্দাম সেভ, এখন আমি লিস্টে যাই, 102 মিস্টার সাদ্দাম চলে আসছে। ক্লিয়ার? আগেরটা তো 0 দিয়ে অ্যাড হয়েছে, পরেরটা মিস্টার সাদ্দাম। ঠিক আছে।